নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেয়ারিয়া এলাকায় সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাঙচুর ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কেয়ারিয়া এলাকায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী প্রকৌশলী পবিত্র চন্দ্র সরকার, স্মৃতি রানী, স্থানীয় বাসিন্দা ও জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক জজ মিয়া এবং যুবদল নেতা নাদিম মিয়া সহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, কেয়ারিয়া মৌজায় দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাসরত সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর ও তাণ্ডব চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। আমরা দেখেছি কালকে হঠাৎ আমাদের এই কেয়রা হিন্দু সম্প্রদায়ের এলাকায় এখানে একটা বসতি ছিল RS 140 দাগ। এইখানে একটা জমি নিয়ে ঢাকার এক পার্টি এই জমি নাকি কাটতে কিনে আইসা এই কিছু বহিরাগত সন্ত্রাস নিয়ে এসে এই স্থাপনাটা ভেঙে ফেলেছে। প্রতিহত করার আগেই তারা ভেঙে পালিয়ে গেছে। তবে আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, এই 2 নং ওয়ার্ডে আমার বসবাস। আমি ব্যর্থহীনভাবে বলতে চাই, কোনো সন্ত্রাস, কোনো জমি দখলবাজি, কোনো রকমের চাঁদাবাজি এই 2 নং ওয়ার্ডে হতে দেওয়া যাবে না। বহিরাগত সন্ত্রাস যারা এসেছে তাদের ফুটেজে দেখেছি কারা কারা আছে। এইখানে নাকি কিছু বিএনপির নামধারী কিছু সন্ত্রাস জড়িত আছে। তাদেরকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই, আমরা তো এই এলাকায় বিএনপি করি, আমাদের বিএনপির নেতাকর্মীরা আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা হিন্দু মুসলিম ভাই হিসেবে চলি। এইখানে কেন আপনারা এই আইসা এই বাড়িঘর ভাঙলেন? এইটার জবাব যদি 24 ঘন্টার ভিতরে যদি এটার জবাব প্রশাসন দিতে ব্যর্থ হয়, তাদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, তাহলে এই কেয়রা হিন্দু সম্প্রদায়ের আমার 2 নং ওয়ার্ডের বাসীকে নিয়ে আমি থানা ঘেরাও পর্যন্ত করতে আমি প্রস্তুত। দাদার বাপে খাইছে, বাবা খাইছে, আমরা খাইতেছি, এই যে খাইতেছি। এটা হলো আপোষ বন্টনের মধ্যে আমরা 16 শতক জায়গা খাই। এর পরিবর্তে হ্যাঁ অন্য জায়গায় খাইতেছে, এখনও খাইতেছে। এখন আমার এক কাকা পান্তুষ, উনি এনতে 4 শতক জায়গা এই চৌধুরীকে বিক্রি করে দিছে। আমার বলো নাই, জানেও নাই। আবু ইউসুফ মোল্লা আর জাহাঙ্গীর এলাকার জাহাঙ্গীর, আমি এই জায়গায় বালু ভরাট কইরা গড় তুলছি। গড় তোলার পরে কালকে হঠাৎ করে 10টা 11টার দিকে হইব, হঠাৎ করে হেরা এই আশেপাশে কিছু গোয়ালপাড়ার, তারপরে মুসুরির সিটি মার্কেটের কিছু লোকজন আইসা এই বালু ট্রাক নিয়ে আইসা আমার গড়টা ভেঙে দিয়েছে। এখানে আমাদের পূর্বপুরুষরা 150 বছর যাবত এখানে জমিটা বুক করে আসতেছে। তো গতকাল আমাদের এই এলাকায় 150-200 জন মানুষ আইসা এই ইউসুফ নামের এক লোক ভূমিদস্যী, আর হচ্ছে জাহাঙ্গীর নামের এক ভূমিদস্যী লোক, ওনাদের সন্ত্রাসদের নিয়ে এসে আমাদের ঘরতর ভাঙচুর করে। এবং আমাদের ছেলেরা ছিল না, আমরা মহিলারা আসছিলাম, এমনকি মহিলাদের নিয়ে ধাক্কাধাক্কি করে। আমরা ফেরানোর চেষ্টা করি, আমাকে সাপান নিয়ে আসে মারার জন্য। আমি ফেরাইতে চেষ্টা করি, ওরা হইচই করে ওঠে। তারপর আর আমরা যথেষ্ট সম্ভব চেষ্টা করেছি, ওরা ঘরদূর ভাঙে আমাদের উপর অত্যাচার করে, তারপর ওরা চলে যায়। এখন আমি দেশবাসীর কাছে, তারপরে এই রূপগঞ্জবাসীর কাছে বিচার চাই, এই ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেহেতু উনি সন্ত্রাসের থেকে বড় ধরনের কাজ করছে, আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ, এরকম যদি হয় আর্মির অবস্থা, তাহলে আমরা কোথায় যাব? এই সম্পত্তিটা আমরা পূর্বপুরুষ থেকে দেখতেছে ওনারা ভোগ করে খাইতেছে। তো উনি এই জায়গাটা নিচ্ছে কিনা ওরা যাচাই না করে যে সন্ত্রাসের কাজ করলো, এই সন্ত্রাসের কাজ ওনার ঠিক হয় নাই। পুরা